যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। বলছে কলকাতার ছেলে আনবেন না, বাইরে থেকে ছেলে আনো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একজন বলছে এসব কাজ অনেক করেছি, এবার একটু বিবেকে লাগছে, ওরা তো আমাদের জীবন বাঁচায়, ওদের মারবো। একজন বলছে মাথা ফাটানো অবধি যেতে পারে, ফাইট টু ফিনিশ নয়। একজন বলছেন মদ খেয়ে মারবে, কি করে বসবে কি বুঝবো। যে এত বড় একটা ভয়ঙ্কর প্লট, আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। বিজেপির আরএসএস এর লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন, যে সমস্ত বিভিন্ন পরিচয়, রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন, কেউ সিপিএম করেন, কেউ করেন, তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে নানা রকম মানে প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক কিছু মিলছে না আমার। হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, যাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে নকশার কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ।